হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের প্রশ্নোত্তরগুলো নিয়ে। এর আগে আমরা অন্যান্য পেজগুলো করেছিলাম, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা আলোচনা করব একটা নতুন পেজ। অবশ্যই সেই ব্যাকরণগুলোই আমরা আলোচনা করছি 2-4 একে। আজকে পেজ নাম্বার হচ্ছে 397। তো তোমাদের কাছে অবশ্যই টেস্ট পেপার রয়েছে, এবিটিএ টেস্ট পেপার। সেখানে তোমরা খুলে ফেলো পেজ নাম্বারটা 397 পেজ এবং পরপর প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে সমধাতুজ কর্ম কাকে বলে। দেখে নাও যে বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকেই বাক্যের কর্মপত্রের সৃষ্টি হলে তাকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থ কর্ম বলে। যেমন একবার চোখের দেখা দেখো, দেখো দেখা এবং দেখো একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তাই তার নাম সমধাতুজ। এবার দেখো 2-4 রয়েছে ঘরেতে ভ্রমর এলো, কারণ নির্ণয় করতে বলা হয়েছে। দেখো কোথায় ভ্রমর এলো? ঘরেতে, অর্থাৎ জায়গা বুঝিয়েছে, তাই এটি কিন্তু অধিকরণ কারকে এ বিভক্তি। এরপর দেখো আমরা 2-4 দেখবো। 2-4 আমরা যদি দেখি, সেখানে লেখা রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ। আমি কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরগুলো বলছি, তোমরা লিখে নাও এবং অবশ্যই টেস্ট পেপারটা হাতের কাছে রাখো। দেখো এরপরে 2-4 রয়েছে গল্প লিখতে চাইলে জীবন দেখতে হবে, যৌগিক বাক্যে করতে হবে। যৌগিক বাক্যে করলে হবে যে গল্প লিখতে হলে জীবনকে দেখতে হবে, নতুবা ভালো গল্প লেখা যাবে না। সম্বন্ধপদ কাকে বলে? দেখো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে এক বা একাধিক নামপদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নামপদের সঙ্গে সম্পর্ক থাকে, তাকে সম্বন্ধ পদ বলে। যেমন রহিমার খাতাটি এখানে রাখো, এখানে রহিমার হচ্ছে কিন্তু সম্বন্ধ পদ। তোমাদেরকে বলছি তোমরা প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গিয়ে বিভিন্ন রকমের কারক, সমাস সবকিছু আলোচনা করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি আলোচনা করব ব্যাকরণের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পরীক্ষাতে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। আর সেটিকে জানার জন্য অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটিকে, কারণ যখনই আমি এই চ্যানেলটিতে ভিডিওটি ছাড়বো, সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তুমি কিন্তু সবার আগে সর্বপ্রথম তুমি দেখতে পাবে। তাই অবশ্যই দেরি না করে এখনই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অবশ্য যদি তোমাদের ভালো লাগে তবে তো, যদি তোমাদের উপকৃত হয়, তোমরা যদি ভাবো যে আমি এই চ্যানেল থেকে কিছু উপকার পেয়েছি, তবেই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলো না। এরপরে চলো আমরা পরেরটি দেখে নেই, তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাওয়া যাবে। আর এর আগের পেজগুলো যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে চলে যাও, সমস্ত প্রশ্নের উত্তর এইভাবে লিখে দিয়ে করানো হয়েছে তোমাদের জন্য। এরপরে দেখো রয়েছে যেটি 2-4 রয়েছে অনুকূল সমাস নির্ণয় করতে বলা হয়েছে। 2-4 টেস্ট পেপারে তোমরা দেখে নিতে পারো। অনুকূল সমাস হবে কুলের যোগ্যতা অর্থে এটি হচ্ছে অবিভব সমাসের উদাহরণ। 2-4 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? দেখো বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা। এরপর দেখো 2-4 ওরে আজ তোরা যাসনি ঘরের বাহিরে। এখানে দেখো ওরে অর্থাৎ এটি হচ্ছে সম্বোধন করা হচ্ছে, তাই ওরে, ওগো ইত্যাদি থাকলে এগুলো হচ্ছে সম্বোধন পদের উদাহরণ। এরপর দেখো 2-4 রয়েছে যে আপনি তো জীবনে অনেক দেখলেন, কর্মবাচ্যে করতে হবে। উত্তরটি কর্মবাচ্যে সাজালে হবে, আপনার দ্বারা জীবনে অনেক দেখা হয়েছে। দেখো 2-4 আজকাল এমন লোক বেশি দেখাই যায় না। হ্যাঁ বাচক বাক্যে করলে কি হবে? আজকাল এমন লোক খুব কমই দেখা যায়। ঠিক আছে, এরপরে দেখো 420 পৃষ্ঠা তোমরা বার করে ফেলো পরের অধ্যায়, বইয়ের 420 পেজ। সেখানে দেখো রয়েছে আবার সেই রয়েছে দেখো তির্যক বিভক্তি কাকে বলে। 2-4 অবশ্যই টেস্ট পেপারটা খুলে দেখতে পারো তোমরা। 2-4 রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ। এরপর দেখো রয়েছে 2-4 রয়েছে পাকা গাছের আম খাবো। এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? অবশ্যই যোগ্যতা।
এবার দেখো রয়েছে 2, 4, 3। তবে এখানে আমি বলে রাখি যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি ভালো করে দেখে রাখবেন। আর অবশ্যই আমি সাজেশনটা নিয়ে আসছি ব্যাকরণের জন্য, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাজেশন গতবারে লেগেছে, এবারেও 100% লাগার সম্ভাবনা রয়েছে। দেখো 2, 4, 3 কারক থেকে কি কি করতে হবে, সমাজ থেকে কি কি করতে হবে, বাক্য কি কি করতে হবে, সবকিছু আমি কিন্তু আলোচনা করব। এবং শুধু কি কি করতে হবে প্রশ্ন তো অবশ্যই সাজেশনে থাকবে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি অবশ্যই আলোচনা করব। দেখো অস্ত্র রাখো, কারক নির্ণয় করতে বলা হয়েছে, কি রাখো, অস্ত্র রাখো, তাই না? তাহলে এখানে কর্মকারকের শূন্য বিভক্তি। এবার দেখো 2, 4, 4 রয়েছে বহুরূপী সমাজ নির্ণয় করতে হবে। দেখো আমি দু রকমের করেছি, যে বহুরূপ, দেখো এখানে বহুরূপ ধরে যে তৎপুরুষ সমাস বা বহুরূপ যার সে হচ্ছে সাধারণ বহুব্রীহি। এবার দেখো নিরপেক্ষ কর্তার উদাহরণ, সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হবে, অবশ্যই এটি করে রাখবে। এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা, এবার নিরপেক্ষ কর্তা কাকে বলে এটি জানতে হলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমাকে দেখতেই হবে। আর তাছাড়া আমি আবার আলোচনা করবো তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? তার জন্য চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখো 2, 4, 6 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটু পার্থক্য, এটা টেস্ট পেপারে বারে বারে এসেছে, তার মানে এটা তোমাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দেখো উত্তর কি হবে, উপমান হচ্ছে যে এই সমাসের বিগ্রহ বাক্যের তুলনাবাচক শব্দ উপমান ও সাধারণ ধর্মের মাঝখানে বসে, আর উপমিত এই সমাসের তুলনাবাচক শব্দ ব্যাস বাক্যের শেষে বসে। এবার 2, 4, 7 বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে কি হবে, বুড়ো মানুষের দ্বারা কথাটা শোনা হোক। এবার দেখো সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কি, এটি একটু তোমরা সংজ্ঞাটা দিয়ে দিবে। তারপরে এটি হচ্ছে অকারক, আমরা জানি অকারক দুই প্রকার, এই সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এবার দেখো 2, 4, 9 কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর একটি প্রয়োগ, কি হবে, যে কর্তৃপদটিতে র, এর, কে এই সমস্ত বিভক্তি যোগ করতে হবে। আর কি 2, 4, 10 এটি সব থেকে শেষের প্রশ্ন, সেটি হচ্ছে বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে করতে বলেছে। এটা যৌগিক বাক্যে করলে কি হবে, দেখো যৌগিক বাক্যে করলে হবে বৃথা আশা মর্মর হয় তবু মরে না। এই যে এটি হলো আমাদের আজকের আলোচনার বিষয়। কেমন লাগলো, যদি ভালো লাগে, দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি লিখে লিখে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, তাহলে আমি আরো আনন্দিত হব, ভিডিও বানাতে আরো আনন্দিত হব, এবং ভিডিও বানালে তোমাদেরই কাজে লাগবে, তোমাদের জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। তো আজকে এইখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিও মানে অবশ্যই সাজেশন থাকবে এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে কখনোই ভুলো না। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।